আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা টার্কিশ ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে বাকলাভা। বাকলাভার জন্য আমাদের কয়েকটা ইনগ্রিডিয়েন্টস খুব জরুরি। সেটা হচ্ছে ফিলো পেস্ট্রি শিট, লাগছে আমাদের পিস্তাচিও অ্যান্ড লাগছে আমাদের বাটার অ্যান্ড সিম্পল সুগার সিরাপ। বাট আমি আজকে পিস্তাচিওটা ব্যবহার করছি না। আমি পেস্তা ব্যবহার করছি না। আমি এর বদলে আজকে নিয়েছি ওয়ালনাট অ্যান্ড আমন্ড। ফার্স্টে আমি আমন্ডটা একটু ক্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে আমি নাটগুলো ক্রাশ করে একটা সাইডে রেখে দিলাম। আমি এখানে ২ রকম নাট নিয়েছি। আপনারা চাইলে পেস্তা নিতে পারেন, বাট এখানে কাঠবাদামটা ভালো লাগবে না। এটা মূলত পেস্তা দিয়েই করা হয়। আর ওয়ালনাট অ্যান্ড আপনি চাইলে আমন্ডও ইউজ করতে পারেন। দেন আমি একটা বেকিং ট্রে নিয়ে নিলাম। এবার এর সাথে আমি বাটারটা অ্যাড করে নিচ্ছি। বাটারটা ভালো করে ট্রেতে আমি মাখিয়ে নিব। এরপর আমি একটা করে শিট এর মধ্যে বসিয়ে দিব। একটার পর একটা, একটার পর একটা, একটা শিট একটুখানি বাটার, এভাবে আমি ৮ থেকে ১০ টা শিট রিপিট করেছি। দেন আমি এর উপরে ছড়িয়ে দিলাম যেই আমি নাট ক্রাশ করে রেখেছিলাম, নাটগুলি আমি ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। দেন নাচের উপরে আমি ২ টা শিট একবারে দিয়ে কভার করে এর উপরে বাটার মাখিয়ে নিচ্ছি। পুরোটা শিটের উপরে আমাকে বাটার মাখিয়ে নিতে হবে। একটার পর একটা আগের নিয়মে আমি বাটার মাখিয়ে নিয়ে দেন আমি এগুলিকে কাট করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম স্কোয়ার শেপে আপনি কাট করে নিবেন। চাইলে আপনি অন্য শেপও দিতে পারেন, সেটা টোটালি আপ টু ইউ। অ্যান্ড ফাইনালি আমি এটার উপরে আবার বাটার ছড়িয়ে ওভেনে 180 ডিগ্রিতে 25 to 30 মিনিটস বেক করে নিব। এখন আমি সুগার সিরাপটা রেডি করে দেন আমি এটা অ্যাড করে নিচ্ছি বেকিং করে। দেন আমি ওভেন থেকে নামিয়ে একদম গরম, গরম অ্যাড করতে হবে সুগার সিরাপটা। সুগার সিরাপটা থাকবে ওয়ার্ম আর বাকলাভাটা থাকবে একদমই গরম। সুগার সিরাপটা যখন রেডি করবেন তখন সাথে সামান্য একটু লেবুর রস বা ১ টুকরো লেবু ফেলে দিবেন। এতে করে এটা সিরাপটা জমে যাবে না। এই তো হয়ে গেল। দেখুন আমার বাকলাভা রেডি টু ইট। অনেক সুন্দর না? খেতেও অনেক মজা। আপনারা এটা যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।